জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লা, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, রমজানুল মুবারককে সামনে পেয়েছে, কিন্তু রমজান মাসে তার গুনাহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তিনি বললেন আমিন। এই কথা কেন বললেন? জিবরাইল আমিন এসে বললেন, ওই ব্যক্তি ধ্বংস যার কাছে মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয় আর সে নবীর উপর দুরূদ শরীফ পড়ে না, তার জন্য ধ্বংস। বাউদা মান যুকিরতা ইনদা ফালাম ইউসাল্লি আলাইহি, যে ব্যক্তির কাছে পয়গম্বরের নাম উচ্চারণ করা হয় কিন্তু আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। 3 নাম্বার পয়গম্বর বলেন, জিবরাইল আমিন এসে বললেন, ওই ব্যক্তি ধ্বংস মান আতরাকা আবওয়াইহিল কিবা ওয়াহাদাহুমা ওয়া লাম ইউদখিলাল জান্নাহ, পিতা মাতা উভয়জনকে মৃত অবস্থায় পেয়েছে অথবা পিতা মাতার একজনকে পেয়েছে মৃত অবস্থায়, কিন্তু তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। কি বুঝলেন? যে ব্যক্তি পিতা মাতা পেয়েছে কিন্তু পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত উপার্জন করতে পারলো না, জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে নিয়ে আসতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। বুজুর্গ, সেজন্য আমাদের এই রমজানুল মুবারককে কাজে লাগানো খুবই বরকতের মাস। এই মাস যদি আপনার কাছ থেকে চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না। 2 নাম্বার আমল হচ্ছে এই রমজান মুবারকের মধ্যে বেশি চাইতে বেশি কোরআন তেলাওয়াত করা। কেননা আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে, কারণ হচ্ছে এই মাস হচ্ছে এমন মাস, এই মাসের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে এবং এই কোরআন হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক। এই কোরআন হচ্ছে সুস্পষ্ট বর্ণনা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রমজান মাসকে পাবে সে যেন অবশ্যই রোজা রাখে।